আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে দারুণ মজাদার একটি নাস্তার রেসিপি। আজ তৈরি করব মচমচে ফুলকপির পাকোড়া। বিকালের নাস্তায় মচমচে এই ফুলকপির পাকোড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই খেতে ভীষণ পছন্দ করবে। আর এটি তৈরি করাও খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে আমি এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে ফুলকপিগুলো নিয়ে নেব। নাস্তাটি পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে ফুলকপির পরিমাণটা সেভাবেই নিয়ে নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ফুলকপি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। ধনিয়া গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। এখন দিয়ে দেব ম্যাগির ম্যাজিক মশলা। প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দেব। আর পাকোড়াতে এই ম্যাজিক মশলাটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে নাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়া। আমি এখানে হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ বেসন। পাকোড়ার মধ্যে চালের গুঁড়াটা দিলে অনেক বেশি মচমচে হবে, পাকোড়াটা খেতেও ভালো লাগে। তবে চালের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। পাকোড়ার এই মিশ্রণটা মাখাতে এখানে কোনো পানি দেব না। যে ডিম দিয়েছি এই ডিমেই মিশ্রণটা মাখা হয়ে যাবে। যদি একটু শক্ত মনে হয় সেক্ষেত্রে আরও একটা ডিম অ্যাড করা যাবে পরে। তবে আমি যে পরিমাণে নিয়েছি এখানে 2টা ডিমেই হয়ে যাবে। আর পাকোড়ার মধ্যে ডিমটা দিলে খেতে খুবই সুস্বাদু এবং মজার হয়। তবে এখানে ডিম ছাড়াও পাকোড়াটা তৈরি করে নেওয়া যাবে। কেউ যদি ডিম না দিতে চান তাহলে পানি দিয়ে মেখে নিতে পারেন। আমি এখানে যে পরিমাণে চালের গুঁড়া এবং বেসন দিয়েছি তাতে মিশ্রণটা ভালো মতো মাখা হচ্ছে না। মিশ্রণটা এখনও আঠালো হয়নি। তো মিশ্রণটাকে একটু টাইট এবং আঠালো করার জন্য আমি আরও 3 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দেব। বেসনটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নেব। আর মিশ্রণটা মাখাতে এখানে আর কোনো পানি দিতে হবে না বা ডিমটা দেওয়ারও প্রয়োজন নেই। যে মিশ্রণটা আমি একটু শক্ত করে মেখে নেব, মিশ্রণটা নরম হবে না। পাকোড়ার মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মিশ্রণটা এরকম একটু শক্ত মতো হবে, খুব বেশি নরম না। মিশ্রণটা যদি খুব বেশি নরম হয় তাহলে পাকোড়ার শেপগুলো দেওয়া যাবে না। এখন পাকোড়াগুলো তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতো পাকোড়ার মিশ্রণ থেকে মিশ্রণটা নিয়ে আমি এরকম লম্বাটে শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেব। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে একটু লম্বাটে করে আজকের এই পাকোড়াগুলো তৈরি করে নেব। প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব। চুলার আঁচটাকে অল্প রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, যাতে করে ভেতরের ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হতে পারে এবং সুন্দর মতো ভাজা হয়। আর পাকোড়াগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। পাকোড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন পাকোড়াগুলোকে উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোর সব দিকটা সমানভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অল্পই রাখতে হবে, তাহলে ফুলকপিগুলোও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি উল্টাপাল্টা করে খুব ভালোভাবে পাকোড়াগুলো ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গোল্ডেন কালারও হয়ে গিয়েছে। পাকোড়াগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। এখন পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু ফুলকপি দিয়ে দারুণ মজাদার এবং টেস্টি মচমচে ফুলকপির পাকোড়া।
টমেটো সস দিয়ে গরম গরম এই ফুলকপির পাকোড়াগুলো খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন। আর এই পাকোড়াগুলো তৈরি করতেও তেমন কোনো ঝামেলা নেই, ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। পাকোড়াগুলোর ভেতরের দিকটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।